আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিউস সাদাকা ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওম রমাদান। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র রমজান মাসে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই মাহে রমজানের মতো একটি পবিত্র মাস পেয়েছি, ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা পবিত্র রমজান মাসে অবস্থান করছি। আমরা বিশেষ করে আমাদের এই অঞ্চলে, বাংলাদেশের এই অঞ্চলে রমজান মাসে যাকাত আদায়ের বিষয়টাকে দেখা হয় বেশি করে। অর্থাৎ আমাদের মাঝে যারা যাকাত দেওয়ার মতো যাদের সামর্থ্য হয়েছে, তারা আমরা বেশিরভাগ যে গত এক বছরে যে যাকাতগুলো দেওয়া হয়, এটা আমরা বেশিরভাগ রমজান মাসেই দেওয়ার চেষ্টা করে থাকি। এবং দেখা যায় যে বাংলাদেশের প্রতিটা সামর্থ্যবান মানুষ এই রমজান মাসে যাকাতটা আদায় করে, এবং প্রতিটা মসজিদেই রমজান মাসে যাকাত সংক্রান্ত আলোচনাও হয়ে থাকে, যেন মানুষ রমজান মাসের এই সবগুলো আরও বেশি বেশি আদায় করতে পারে। আমরা তারই ধারাবাহিকতায় আজকে ইসলামের 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ হচ্ছে যাকাত। এই যাকাত সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যে যাকাতের আসলে গুরুত্ব, কোরআন হাদিসের কতটুকু গুরুত্ব রয়েছে, এর প্রয়োজনীয়তাটা কী, এবং এর ফজিলত আসলে কতটুকু, এই সংক্রান্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যাকাতের আলোচনা যদি করতে যাই, তাহলে আমাদেরকে আগে যাকাতের অর্থটা আগে বুঝতে হবে, যে যাকাত আসলে কি। যাকাত এর মানে হলো বৃদ্ধি করা, পবিত্র করা, বা অধিক বা আধিকত্ব, যেটা আধিক্য লাভ করা। তার মানে যাকাতের শাব্দিক অর্থটাই হলো বেশি করা, মানে সব কিছুকে পরিশুদ্ধ করে, পবিত্র করে, এবং এটাকে কী করে, বেশি করে, আধিক্য লাভ করে, বৃদ্ধি করে ফেলে। এখন যাকাত আসলে কি? যাকাত আমরা যে কোরআন হাদিসের যে সংজ্ঞা অনুযায়ী যাকাতের যে আমরা সংজ্ঞা বুঝি, সেটা হলো সাধারণ যে সংজ্ঞা, সেটি হচ্ছে যে পৃথিবীর যে কোনো মুসলমানকে, শুধু হাশেমি পরিবার ছাড়া যে কোনো মুসলমানকে আপনার সম্পদ থেকে কিছু সম্পদ তাকে দান করা হয় যাকাতের নিয়তে। অর্থাৎ হাশেমি পরিবার ব্যতীত পৃথিবীর যে কোনো মুসলমানকে যে সম্পদ যে দান করা হয়, এটাকেই যাকাত বলা হয়। এখন হাশেমি পরিবারটা কারা? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, হাশেমি বংশ, এই বংশের যাকাত দেওয়া জায়েজ নাই। বা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই ফ্যামিলির হাশেমি পরিবারকে যাকাতের জন্য অনুপযুক্ত, তার মানে তারা যাকাত খেতে পারবে না। পৃথিবীর সব মুসলমানকে যাকাত দেওয়া যাবে, কিন্তু হাশেমি পরিবারকে যাকাত দেওয়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর ফ্যামিলিকে এত বেশি ভালোবাসেন যে এটাকে তিনি তাদের একটা উচ্চ মর্যাদা ফ্যামিলি, এই জন্য সেই ফ্যামিলিকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া পৃথিবীর যে কোনো মুসলমানকে আপনি সম্পদ দান করতে পারবেন, যাকাত দিতে পারবেন। এটি হলো যাকাতের যে সংজ্ঞা আমরা বুঝি। আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে তাকাই, যে আসলে আমরা যে যাকাতের কথাগুলো বলি, আসলে এটার দলিলটা কি, যে আমরা যে যাকাতটা দিব, এটা আসলে এটার দলিল কি? প্রশ্ন তো আসতে পারে যে আমরা যে যারা যাকাতের আলোচনা করি, বা যারা আমরা যাকাত আদায় করে থাকি, যাকাত দিয়ে থাকি, তার দলিলটা কি? কোরআনের থেকে একটা দলিল দেব, আর হাদিস থেকে একটা দলিল যদি আমরা দেখি, তাহলে কোরআনের যে দলিলটা সেটি হলো সূরা বাকারার
43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিন, এবং যারা রুকুকারী তাদের সাথে তোমরা রুকু করো। তার মানে হলো নামাজ পড়ো। মানে আজকে আমরা কি করব? মসজিদে নামাজ পড়ব, রুকু দেবো। তো নামাজের একটা অংশ কি? রুকু দেওয়া। তা আল্লাহ তাআলা সেটি বলছেন যে ওয়ারকাউ মা'র রাকিন, যারা রুকু দিচ্ছে, যারা নামাজ পড়তেছে তাদের সাথে তোমরা কি করো? রুকু করো, নামাজ পড়ো। আর আকিমুস সালাত, শুরুতেই বলছে আকিমুস সালাত, যে সমাজে তোমরা নামাজটাকে আগে প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া এক জিনিস, আর নামাজ প্রতিষ্ঠিত করা এক জিনিস। আপনি নামাজ পড়েন, আপনি নিজে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসেন, পড়েন, এটা হলো নামাজ আপনি পড়তেছেন আর নামাজ আদায় করতেছেন। যখন আপনি আপনার পরিবারের সবাই যখন এই নামাজটা পড়ার রেগুলার, যখন তারা নামাজটা পড়বে, আপনার সমাজে যখন সবাই নামাজ পড়বে এবং নামাজটা তাদের দৈনন্দিন একটা কাজকর্মের অংশ হয়ে যাবে, এটি হলো নামাজকে প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলছেন যে ওয়াকিমুস সালাত, যে তোমরা নামাজটাকে প্রতিষ্ঠিত করো, সমাজে নামাজটা একটা প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাতটা আদায় করো, ওয়ারকাউ মা'র রাকিন, আর তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই যে এই আয়াত থেকে আমরা যাকাতের একটা দলিল আমরা পাই যে ওয়া আতুজ যাকাত, যে তোমরা যাকাত আদায় করো। এরপরে আমরা যদি একটা হাদিস দেখি, মুসলিম শরীফের 4514 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া আকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জাল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস, যে ইসলাম 5টা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। ইসলামের স্তম্ভ হলো 5টা। শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ এক, এটা সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা ঘোষণা দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা একটা ঘোষণা দেওয়া। ওয়া আকামুস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করা। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া সাওমু রমাদান, এবং রমজান মাসে রোজা করা। ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যারা সামর্থ্যবান তাদের হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। তো এখান থেকেও আমরা যাকাতের দলিলটা পাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত, এই যে তোমরা যাকাত আদায় করো। এখান থেকে আমরা এই হাদিস থেকে যাকাতের দলিল আমরা পাই। আমরা যদি এখন যাকাতের ফজিলতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে যাকাতের আসলে কিছু ফজিলত রয়েছে। যেমন যাকাত যদি কেউ আদায় করে, তাহলে তার সম্পদ বৃদ্ধি পায়, তার সম্পদ বৃদ্ধি পায়, এবং তার সম্পদে বরকত হয়। এবং বাস্তবেও তাই। আমরা যদি দেখি যে বাস্তবে আসলে যারা যাকাত আদায় করে বা যাদের যাকাতের সামর্থ্য আছে, তাদের দেখবেন সম্পদ কিন্তু কমে না। যারা যাকাত এই বছর যারা যাকাত দেবে, সামনের বছর দেবে, এইভাবে দেখবেন যে সে প্রতি বছর দিচ্ছে যাকাত, কিন্তু তার সম্পদ কমতেছে না। মানে এই যে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার সম্পদের প্রতি একটা রহমত, যে সে যাকাত দিচ্ছে কিন্তু তার সম্পদ কমতেছে না, সে সম্পদ আরও বাড়তেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে সূরা বাকারার 276 নম্বর আয়াতে, যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিহুস সাদাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, যে আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিহুস সাদাকাত, এবং দান সদকা বা যাকাত এই জিনিসগুলোকে তিনি, এই জিনিসের মাধ্যমে, এই দান সদকার মাধ্যমে তিনি সম্পদকে বৃদ্ধি করেন। মানে সুদ, এই যে সমাজে যে সুদ যে প্রচলিত, সুদী যে অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক যে অর্থনীতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে হারাম করেছেন। এই সুদের ধ্বংস করার জন্যে কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটাকে নাজিল করলেন। অর্থাৎ যাকাতের এই বিধানটা মূলত এই সুদকে ধ্বংস করার জন্যই এসেছে। এবং আল্লাহ সেটি বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিহুস সাদাকাত, যে যারা সুদ ভিত্তিক অর্থনীতিতে যুক্ত বা যারা সুদের সাথে যুক্ত, এই সুদটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দেবেন।
ধ্বংস করে দেবেন, আর দান সৎকার মাধ্যমে সম্পদকে বৃদ্ধি করবেন। আমরা এখান থেকে এই ফজিলতটা বুঝতে পারি যে আসলে জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি হয়। এরপরে জাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাত দাতার নফস বা অন্তরকে, আত্মা বা নফসকে বা অন্তরকে পরিশুদ্ধ করেন, অর্থাৎ যিনি জাকাত দেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেন, তার নফসের ভেতরটা পরিশুদ্ধ হয়ে যায় বা পবিত্র হয়ে যায়। যেমন সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাত তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহুম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাত, যে আপনি সাহাবীদের যারা সম্পদশালী সাহাবী তাদের সম্পদটা গ্রহণ করুন। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাত, তাদের সম্পদটাকে দান হিসেবে গ্রহণ করুন, অর্থাৎ যারা সামর্থ্যবান তাদেরকে বলেন তারা আপনাকে সম্পদটা দেবে, এটা আপনি দান হিসেবে নেবেন। তুতাহিরুহুম, কারণ এই জিনিসটা তাদেরকে পবিত্র করবে, ওয়া তুজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে বিহা, তারা যে সম্পদটা দান করলো, এই সম্পদ দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিশুদ্ধ এবং পবিত্র করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে সাহাবীদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছে তাদের সম্পদটা আপনি নিয়ে গরিবদের মাঝে দান করেন। এই জন্যই তো আগে নিতে হবে, তো দিতে গেলে তো আগে নিতে হবে। তো গরিব সাহাবীদেরকে দিতে হলে আগে ধনী সাহাবী যারা তাদের থেকে সম্পদটা আপনি নিন, আর এই নেওয়ার কারণে ধনী যারা সামর্থ্যবান যারা সাহাবী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। এই যে আমরা জাকাতের আরেকটি ফজিলত আমরা জানি। আরেকটি ফজিলত হলো জাকাত আদায়ের মাধ্যমে গুনাহ মাপের একটা উপায়। জাকাত হলো গুনাহ মাপের একটা উপায়। আমাদের যাদের জাকাত আদায়ের সামর্থ্য আছে তারা আমরা জাকাতগুলো দেব, কারণ এর মাধ্যমে আমাদের গুনাহ মাপের একটা সুযোগ আমরা পাব। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহা করদাও হাসানান ইউদাইফু লাহুম ওয়া ইয়াগফির লাকুম, যে ইন তুকরিদুল্লাহা করদা হাসানা, ইন তুকরিদু, তোমরা ঋণ দাও, তোমরা ঋণ দাও কাকে? তুকরিদুল্লাহা করদান হাসানা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কি করো? ঋণ দাও, তাহলে কি হবে? ইউদাইফু লাহুম ওয়া ইয়াগফির লাকুম, ইউদাইফু লাহুম, তাহলে এই জিনিসটাকে আল্লাহ তোমাদেরকে বহুগুণে বাড়িয়ে দেবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এই যে আল্লাহকে ঋণ দেওয়া, আল্লাহ তো ঋণ নেবেন না, এই যে আল্লাহ যে বলছেন যে আমাকে ঋণ দাও, মানে করদা হাসানা দাও, তার মানে হলো আল্লাহর যে সব গরিব বান্দারা আছে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদেরকে জাকাত দেওয়ার মাধ্যমে যে ইসলামের যে এই বিধানটা যে আমরা যে সমাজে যে প্রতিষ্ঠিত করতেছি, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে এই যে অসচ্ছলদেরকে ঋণ দেওয়াটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এটা আমাকে ঋণ দিলে যে সব, এই গরিব মানুষদেরকে জাকাত আদায় করলে সেই সব পাওয়া যাবে। তা আমরা এই জন্যে যারা সামর্থ্যবান রয়েছি তারা আমরা এগুলো চেষ্টা করব যে আমাদের সম্পদ হিসাব করে দেখব যে আমরা আসলে জাকাত আমাদের দেওয়ার সামর্থ্য হয়েছে কিনা। এটা আমরা যখন হবে আমাদেরকে এটা অবশ্যই পালন করতে হবে, কারণ এটাও না করলে আপনার গুনাহ মাপের কোনো উপায় নেই। গুনাহ মাপ করতে গেলে জাকাত আপনাকে আদায় করতে হবে। এরপরে আরেকটি ফজিলত হলো জাকাত আদায়ের মাধ্যমে সমাজের দারিদ্রতা দূর হয়। যেমন সমাজে দরিদ্র মানুষের সংখ্যা যখন কমে যাবে তার মানে হলো যে সেই সমাজে জাকাত দেওয়া হয়, জাকাতের বিধানটা চালু আছে। যেমন আপনার ওসমানীয় খেলাফতে, এটা সাহাবীদের যুগেও না, আমাদের মতোই এই 200-400 বছর আগেকার মানুষ যারা ছিল তাদের সময়কারই কথা, যে ওই সময় জাকাত মানুষ এতভাবে দিত যে মানুষ জাকাত যাদের সামর্থ্য ছিল তারাই জাকাত দিত। দিতে দিতে সমাজে দারিদ্রতা এমনভাবে উঠে গেছে যে এখন সবাই জাকাত দিচ্ছে কিন্তু জাকাত নেওয়ার মতো আর মানুষ নাই। এই ওসমানীয় সাম্রাজ্যের উদাহরণই এটা, যে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ ওই সমাজে আর ছিল না। কিন্তু আমাদের এখন আমরা যদি বাস্তবতায় দেখি যে
মানুষ হাজার হাজার শত শত কোটি টাকার মালিক, জাকাত দিচ্ছে না। আর অপরদিকে আমাদের সমাজে গরিবের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে এই যে জাকাত না দেওয়ার কারণে সমাজে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। এই দারিদ্র এই জিনিসটা কমানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যবস্থা করেছেন। এই জাকাত যখন নিয়মিতভাবে একটা সমাজে দেওয়া হবে, যখন সমাজে যখন জাকাতটাকে নিয়মিতভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, তখন ধীরে ধীরে এই জাকাত তখন কি করবে, দারিদ্রতা দূর করবে। যেমন ওসমানীয় সাম্রাজ্যের যে উদাহরণটা আমরা জানি, যে আসলে তখন জাকাত খাওয়ার মতো কেউ ছিল না, সবাই শুধু জাকাত দিচ্ছে। তখন কি করবে, এখন তো খাওয়ার লোক নাই, তখন যাদের জাকাতের সামর্থ্য হয় তারা জাকাতের সম্পদ নিয়ে যে একটা ফাঁকা জায়গায় রেখে আসে, যে ওখান থেকে যদি এখন কেউ এসে নিয়ে যায়, নিয়ে গেল। জাকাত নেওয়ার মতো লোক নাই, তো ওই রকম সবাই এক জায়গায় জড়ো করে রাখতো। তো ওই সমাজেও দেখা যেত যে সবাই তো জাকাত দেয়, তার মধ্যে ওই যে কিছু একটু অল্প একটু গরিব থাকে, তারা যে ওই জাকাতগুলো নিত। তার মানে এক প্রকার এমন একটা অবস্থা হয়ে গেছে যে খুঁজে খুঁজে জাকাত দেওয়ার মতো লোক আর পাওয়া যাচ্ছিল না। এরপরে এই জাকাতের বিধানটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। কেউ যদি জাকাত আদায় করে তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এখন জাকাতটা আসলে কারা দেবে, জাকাত আসলে কাদের উপরে ফরজ হয়েছে? আমরা জাকাত দেবে কারা? সবার জন্য জাকাত না, জাকাত হচ্ছে মানে একটা শর্ত আছে যে জাকাতটা দেবে কারা। এক হলো সে মুসলমান, অর্থাৎ অমুসলিম তার উপরে জাকাত দেওয়া দরকার নেই, যাই মুসলমান সে জাকাত দেবে। তারপরে সে বালেগ অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হতে হবে। যেমন একটা মানুষ অসংখ্য সম্পদ রেখে মারা গেছে, কিন্তু তার সন্তানগুলো অপ্রাপ্তবয়স্ক, সন্তানের নামে সম্পদ আছে, কিন্তু ওই সন্তান তো প্রাপ্তবয়স্ক না, এ কারণে ওই সন্তান জাকাত দেবে না। যখন সে প্রাপ্তবয়স্ক হবে, ওই সম্পদের মূল মালিকানা সে যখন বুঝে পাবে, তখন সে জাকাত আদায় করবে। তার মানে তাকে আগে কি করতে হবে, বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। এরপরে সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। একজন জাকাতের মতো সম্পদ আছে কিন্তু সে মানসিক ভারসাম্যহীন, অসুস্থ মানুষ, তার জন্য জাকাত না। তার মানে তাকে সুস্থ মস্তিষ্কের লোক হতে হবে। এরপরে সর্বশেষ যেটি, সেটি হলো জাকাত আদায়ের জন্য নিসাব পরিমাণ সম্পদের আগে মালিক হতে হবে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপর, এই যে মালিকানা আগে হতে হবে। অর্থাৎ আমার এই গত 1 বছরে আমি যে সম্পদটা ব্যবহার করছি, এই সম্পদের বাইরে উচ্ছিষ্ট যে সম্পদটা থাকে, ব্যাংকে জমা আছে, কৃষি জমি আছে, এই যে সম্পদগুলো আমার থেকে যাচ্ছে, যেগুলো আমার ব্যবহার করা না, এই সম্পদ যদি 7.5 তোলা স্বর্ণের যে পরিমাণ, এই টাকার সমপরিমাণ যদি হয়, অথবা 52.5 তোলা রূপের যদি সমান হয়, একজনের 52.5 তোলা রূপের অধিক, রূপার অধিক ধরেন যে সম্পদ আছে কিন্তু স্বর্ণের কম আছে, তাহলে সে কী করবে? তার মানে তাকে সর্বনিম্ন যে জিনিসটা সেটা ধরতে হবে, রূপার হিসাবটা ধরতে হবে, যে 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ আছে কি না, এই 1 বছরে যেটা অতিরিক্ত যে অংশটা, এখান থেকে আমাকে জাকাত দিতে হবে। অর্থাৎ এই যে আমাদের এখন আমরা যারা এই শর্তের মধ্যে পড়ে যাই, তাদেরকে আমাদেরকে জাকাত আদায় করতে হবে। নিজেদের সম্পদের এই হিসাবটা আমাদেরকে করতে হবে, যে আমার এই সম্পদ এর পরিমাণ অংশ আছে কিনা। মোটামুটি দেখা যায় সবার বাড়িতে সোনা গহনা এগুলো আছে, তো এগুলো আমরা হিসাব করব যে এই জিনিসটা তো ব্যবহার থেকেই যাচ্ছে, তো গত 1 বছরের এই হিসাবটা করে আমরা এই জাকাতের যে আদায়টা আমরা করার চেষ্টা করব। খুব একটা বেশি না, কত পার্সেন্ট? মাত্র 2.5%, অর্থাৎ 100 টাকার 2.5 টাকা, খুবই অল্প। এই জিনিসটা যখন আমরা দেব তখন আমাদের সম্পদ পবিত্র হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ আরও বৃদ্ধি করে দেবেন। এরপরে জাকাতের আমরা যদি খাত দেখি, যে আসলে জাকাতটা আমরা কাদেরকে দেব, প্রথমে দেব হলো ফকির বা নিঃসম্বল, যেটা অর্থাৎ যার কিছুই নাই, এই রকম লোকদেরকে আমরা জাকাত দেব। এরপরে দেব মিসকিন, অর্থাৎ যারা অভাবী কিন্তু লোক লজ্জার ভয়ে আপনার কাছে চাইতে পারে না। আপনি দেখেন যে আপনার এই আত্মীয়, আপনার প্রতিবেশী অভাবে আছে, কিন্তু সে আপনার কাছে চাইতে পারতেছে না, কিন্তু আপনার জাকাত দেওয়ার অর্থ আছে, তখন আপনি তাকে এই জাকাতটা দেবেন। এই মিসকিন বা এটা হলো সেই যে খাত, মিসকিন বলা হয় যারা অভাবী
কিন্তু মানুষের কাছে চাইতে চায় না, লজ্জার কারণে চায় না, এই মানুষগুলোকে আমরা জাকাত দেব। এরপরে ইসলামী রাষ্ট্রে জাকাত আদায়ের জন্য একটা প্রতিষ্ঠান ছিল, এই কিছু কর্মচারী নিয়োগ করা ছিল, যে যারা ধনী আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে জাকাতটা নিয়ে আসতো, আসার পরে ওখানে জড়ো করার পরে যারা গরিব আছে তাদেরকে আবার দিয়ে দিত। তো এই যে একটা কর্মচারী ছিল, এই কর্মচারীরা বেতনভুক্ত, এটা তো আর ফিরি ফিরি খাটাখাটি করবে না, তো এদেরকেও ওই জাকাতের অর্থ থেকেও কিছু টাকা বেতন দেওয়া হতো। তার মানে এই জাকাত আদায়কারী কর্মচারী তারাও জাকাতের একটা খাতের মধ্যে পড়ে। এরপরে হলো নও মুসলিম, যারা মুসলমান হয়েছে। এখন দেখা যায়, অনেক সময় দেখা যায় না যে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, মুসলমান হওয়ার কারণে পরিবার থেকে সে বিচ্ছিন্ন, তো পরিবারে হয়তো সম্পদ আছে কিন্তু সে তো মুসলমান হওয়ার কারণে আর সম্পদ পাবে না, তো সে নও মুসলিম হওয়ার কারণে সে কিন্তু শুরুতেই আর্থিকভাবে একটা অসচ্ছল হয়ে যায়। তখন আমাদের উচিত তাকে এই সম্পদ দিয়ে সাহায্য করা, জাকাতের সম্পদ দিয়ে তাকে কিছু সাহায্য করা, যেন সে এই ইসলামের পথে যেন চলতে পারে। এরপরে এটা এখন নাই, আগে ছিল এটা দাস মুক্তির জন্য, অর্থাৎ একজনের দাস আছে, সে দাসকে মুক্ত করে দেওয়ার জন্য আপনি লোকটাকে কিছু জাকাত দিয়ে বললেন যে এই জাকাতের বিনিময়ে তুমি এই দাসটাকে মুক্ত করে দাও। এই দাস মুক্ত হয়ে তখন সে কী করবে, যেন মুক্ত হবে, সে ইসলাম পালন করতে পারে। ঋণগ্রস্ত ব্যক্তি, একজন মানুষ ঋণে জর্জরিত, ঋণগ্রস্ত, আপনি তাকে জাকাতের অর্থ দেবেন যেন সে এই ঋণ থেকে যেন মুক্ত হতে পারে। এরপরে মুসাফির, অর্থাৎ যিনি সফরে আছেন, সফরে যে সম্পদ শেষ হয়ে গেছে বা সম্পদ তো থাকে বাসাতে বাড়িতে, সে সফরে গেছে, তার হাত নিঃস্ব, তখন তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে হচ্ছে আল্লাহর পথে যারা জিহাদ করছে, মুজাহিদ যারা, তাদেরকে জাকাতের অর্থ দিতে হবে যেন তারা যে যুদ্ধ, এই জিহাদ যেন চালিয়ে যেতে পারে। এই যে জাকাতের যে আমরা 8টা খাত আমরা জানলাম, আমরা যদি জাকাতের গুরুত্ব দেখি তাহলে দেখব যে জাকাত অর্থনৈতিক ভারসাম্য গঠন করে, অর্থাৎ ধনী অতিরিক্ত ধনী হয় না, গরিব অতিরিক্ত গরিবও হয় না, এটার একটা ভারসাম্য বজায় থাকে। এই অর্থনৈতিক ভারসাম্যটা বজায় রাখার জন্য জাকাতের গুরুত্ব অনেক। এরপরে জাকাতের মাধ্যমে, জাকাতের আরেকটা গুরুত্ব হলো জাকাতের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বেকারত্বও দূর হয়। কর্মসংস্থান দূর অর্থাৎ সৃষ্টি হয় বলতে, ধরেন একটা গরিব মানুষ, আপনি এই যে জাকাতের কাপড় দেওয়া হয়, এগুলো আসলে কোনো মানে এটা হলো কি, এটা ইসলামের একটা বিধান না, এটা ছেলে খেলা করা। জাকাতের কোনো শাড়িও হয় না, জাকাতের লুঙ্গিও নেই। জাকাত একটা গরিব মানুষ, তাকে আপনি জাকাতের লুঙ্গি দিয়েই বাকি করবেন। তার সে দেখেন কর্মসংস্থান কীভাবে সৃষ্টি হয়। ইসলামের এই বিধানটা আল্লাহর কত সুন্দর একটা বিধান। আমরা একটা মানে এমন একটা অবস্থা করছি যে না জাকাত আদায় হচ্ছে, না গরিবের কোনো উপকার হচ্ছে। একজন গরিব মানুষ, তাকে আপনি জাকাত হয়েছে, আপনার সম্পদ হয়েছে 50,000 টাকা, এই বছর জাকাত দিতে হবে। এই 50,000 টাকা দিয়ে যদি একটা গরিবকে যদি আপনি দিয়ে দেন যে তুমি এই 50,000 টাকা দিয়ে কিছু একটা করো, সে গরু কিনলো বা রিক্সা ভ্যান কিছু একটা কিনলো, কেনার কারণে কি হবে, ওখান থেকে তার অর্থনীতি চালু হয়ে যাবে। অর্থাৎ রিক্সা ভ্যান চাইলে সে প্রতিনিয়ত কিছু আয় করতে পারবে, গরু সে পালবে, পশু গরু ছাগল সে পালার পরে কী করবে, গরু ছাগলের দুধ বিক্রি করবে, আয় হচ্ছে, আয়ের একটা ব্যবস্থা হলো। এই যে বেকারত্ব দূর হয়ে গেল, ওই ফ্যামিলির বেকারত্ব কি দূর হয়ে গেল, দুধ বেচতেছে, এরপরে কি গরু সে বিক্রি করে দেবে, দিয়ে তার লাভ হলো, ওই টাকায় সে আবার পরবর্তীতে আরও অন্য কোনো কিছু করতে পারবে। তার মানে তাকে আর পরবর্তী বছরে কি আর জাকাত খাওয়া লাগতেছে না। তার মানে জাকাতের সিস্টেমটা হলো এরকম যে এক মানুষ একবারে এক জাকাত দেবো, সে যেন পরবর্তীতে যেন আবার জাকাত দেওয়ার জন্য সামর্থ্য হয়, এটা হলো জাকাত। এখন একটা মানুষ এখানে বছরের পর বছর দিতেইছে, শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, তো ওই গরিবই থাকা যাচ্ছে, কিন্তু এটা তো জাকাতের কোনো অর্থ না, এটা তো জাকাতের কোনো বিধান হলো না, যে অর্থনৈতিক ভারসাম্যটা তো তৈরি হচ্ছে না। আপনি টাকা আলা হয়ে যাচ্ছেন আর যাক দাঁড় করতেছেন, সে গরিবই থাকা যাচ্ছে। ওই যখন দিচ্ছেন এই রমজান মাসে দিবেন, ওই 2-4 দিন খায়া পড়ে থাকলো, শেষ। কিন্তু সে তো অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারতেছে না। এই জন্যে আমরা এই কাজটা করব। আর জাকাতের কারণে আরেকটা হলো সম্পদের বৃদ্ধি হচ্ছে। এখন দেখেন এটা কি সম্পদ বৃদ্ধি হলো না? একটা মানুষের যখন টাকা পয়সা দিলেন, জাকাতের অর্থ দিলেন, সেটা দিয়ে সে রিক্সা ভ্যান বা গরু কিনলো বা ছাগল কিনলো, তখন তার কিন্তু একটা সম্পদ বৃদ্ধি হলো, সেখান থেকে সে দুধ বিক্রি করে টাকা পাচ্ছে।
এই যে সম্পদ তৈরি হচ্ছে, সমাজে নতুন নতুন সম্পদ তৈরি হচ্ছে, এই যে সম্পদের বৃদ্ধি হচ্ছে, মূলত জাকাত আসলে এই কারণেই যে সমাজের অর্থনৈতিক ভারসাম্যটা বজায় রাখার জন্য। এরপরে উৎপাদন বৃদ্ধিতে জাকাতের ভূমিকা, যেমন এটা একটা পণ্যের একটা উৎপাদন হচ্ছে, যে গরুর দুধ এটা একটা কি পণ্য, খাবারের পণ্য, এটার একটা উৎপাদন বেশি হচ্ছে। বা ধরেন যে ওই যে মানুষটা রিক্সা ভ্যান চালায় যে উপার্জনটা করতেছে, সেটা দ্বারা সে আবার কিছু কিনতে পারতেছে, তার মানে কি একটা জিনিস বৃদ্ধি হচ্ছে, উৎপাদন, পণ্যের উৎপাদন বৃদ্ধি হচ্ছে। মূলত জাকাতটা আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে, জাকাতের গুরুত্বটা এটাই। এরপরে জাকাত যদি কেউ আদায় না করে, সর্বশেষ যে আলোচনা সেটি হলো, যদি কেউ জাকাত আদায় না করে তাহলে তার কি শাস্তি। একটা মানুষের জাকাতের সমপরিমাণ অর্থ আছে, আল্লাহ তাকে দিয়েছেন সম্পদ, কিন্তু সে জাকাত আদায় করেনি, তাহলে কি হবে? তাহলে কিয়ামতের দিন তাকে এই তার যে সম্পদগুলো আছে সব সম্পদ জড়ো করে এটাকে কী করা হবে? উত্তপ্ত করা হবে, আগুনের, জাহান্নামের আগুন দ্বারা এটাকে গরম করা হবে, গরম করে তার শরীরে সেঁকে দেওয়া হবে। তারপরে আরেকটা হলো, এই সম্পদগুলোকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। আর এই যে আমরা জাকাতের এই শাস্তিগুলো আমরা জানলাম, আমাদের জাকাতটা মূলত আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যে দেখব যে আমাদের আসলে জাকাতের অর্থ হয়েছে কিনা, জাকাত আদায়ে আমরা সামর্থ্য কিনা, তাহলে আমরা অবশ্যই জাকাত দেব। কারণ জাকাত বাংলাদেশের যে আমরা যদি দেখি, এই জাকাত নিয়ে যে পরিমাণ গবেষণা মানে বাংলাদেশে হয়েছে, যে যদি বাংলাদেশের সরকার যদি এই জাকাত এই খাতটাকে যদি গুরুত্ব দিত, তাহলে এই দেশে কোনো গরিব থাকতো না। বাংলাদেশে প্রতি বছরে মোটামুটি 5,000 কোটি টাকার জাকাত উত্তোলন হয় এই ধনীদের কাছ থেকে। এখন আপনি চিন্তা করেন যে 5,000 কোটি টাকা যদি ওঠে এই বছরে জাকাত, এখান থেকে অন্তত 5 থেকে 10টা গার্মেন্টসের মতো প্রতিষ্ঠান দেওয়া করা সম্ভব। মানে সহজ একটা উদাহরণ যে কীভাবে বেকারত্ব দূর হয়, যে বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি, যে 5,000 কোটি টাকা দিয়ে আপনি যদি প্রতি বছরে 2টা করে নতুন করে গার্মেন্টস তৈরি করতে পারেন, তাহলে এই 2টা গার্মেন্টসে মোটামুটিভাবে 2,000 লোকের কর্মসংস্থান তৈরি হবে। পরের বছর আরও 2টা। এখন এই গার্মেন্টসের থেকে তো আপনার আবার অর্থনীতি আসতেছে, উৎপাদন তৈরি হচ্ছে। তো এইভাবে প্রতি বছর শুধু এক জাকাতের খাত থেকেই বাংলাদেশের গরিব দূর করে দেওয়া সম্ভব। মানে বাংলাদেশে আর কোনো দারিদ্রতায় থাকবে না, শুধু এক জাকাতের মাধ্যমে। কিন্তু দেখেন আমাদের সমাজে জাকাত আদায়ের সামর্থ্য আছে, কিন্তু জাকাত আদায় করে না। দোকান এলাকা থেকে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি আর শাড়ি আবার এই জিনিসটা আসলো কই থেকে? ইসলামের বিধানের মধ্যে জাকাতের লুঙ্গি আর শাড়ি কই থেকে আসলো? একটা মানুষকে লুঙ্গি দিয়ে আর শাড়ি দিয়ে যে উপকারটা হবে, আর আপনার জাকাত আদায় করতে হবে এই বছর 50,000 টাকা, এই 50,000 টাকা একজন গরিবকে আপনি যদি রিক্সা ভ্যান বা গরু বা ছাগল কিনে দেন, তাহলে তার যে উপকারটা হবে, এখন কোন উপকারটা বেশি দরকার মানুষের? যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই উপকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো প্রতিষ্ঠিত করে দিয়ে দেখে গেছেন যে তোমরা জাকাতটাকে এইভাবে দাও। এবং ওসমানীয় সাম্রাজ্যের মুসলমানরা এত সুন্দরভাবে জাকাত আদায় করতো যে ওই সমাজে গরিব আর ছিল না। এই জন্য আমরা এই জিনিসগুলো অবশ্যই দেখার চেষ্টা করব, এবং আমরা যারা আমরা সামর্থ্য আছে জাকাত আদায় করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসগুলো বোঝার, জাকাতের এই বিধানগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা জাকাত আদায়ের সামর্থ্য আছে, তারা যেন আমরা জাকাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।